আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে কেজি শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। শিক্ষার্থীরা আশা করি আমার মধ্যে অনেক ভালো আছে। শিক্ষার্থীরা আমরা সকলে জানি যে বাংলাদেশ সহ সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। এখনো এই ভাইরাস থেকে আমরা পরিত্রাণ পেতে পারিনি। আমরা এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যাবতীয় সতর্কতা মেনে চলব এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। আমরা বেশি বেশি দোয়া পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রাব্বি আন্নী মাসসানিয়াজ যুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করব। আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। বাইরে যাওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার করব। আমরা বাইরে গেলে জনসমাগম এলাকা এড়িয়ে চলব। আমরা সামাজিক দূরত্ব মেনে চলার চেষ্টা করব। আর বাইরে থেকে বাড়িতে আসার পর আমরা ভালোভাবে হাত হ্যান্ড ওয়াশ দিয়ে হোক বা সাবান দিয়ে হোক ধুয়ে নিব। আমরা নিজেদের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে আশা করা যায় যে আমরা এই মহান ভাইরাস থেকে রক্ষা পাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি শীঘ্রই এই অবস্থা থেকে পরিত্রাণ দিই। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস উপস্থাপনে আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস শুরুর আগে বিনোদন স্বরূপ তোমাদেরকে আমি একটা ইসলামী সঙ্গীত দিয়ে শোনাচ্ছি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। সেই ফুলেরই পাপড়ি গুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়ি গুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে নাই তোমারি গীতালি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। শিক্ষার্থীরা, আশা করি অনেক মজা পেয়েছো। আজকের ক্লাসটা আমাদের দুইটা অংশে বিভক্ত, জানো, একটা লিখিত আর একটা মৌখিক। চলো আমরা এবারে লিখিত একটা দেখে নিই। শিক্ষার্থীরা দেখো, 1 নম্বরে দেওয়া আছে আগের পরের ও মাঝের হরফগুলো লিখি। এখানে একটা বক্স দেওয়া আছে, বক্সের জায়গায় জায়গায় কিছু হরফ দেওয়া আছে। এর আগের এবং পরের হরফগুলো আমরা এখন লিখব। দেখো, প্রথমে যে বক্স দেওয়া আছে সেই বক্সে কোনো হরফ নেই, কিন্তু তার পরের বক্সে কাফ লেখা আছে। তাহলে কাফের আগের হরফ কি হবে? কাফের আগের হরফ আমরা জানি কফ। কফের আগের হরফ আমরা জানি কি? কফ। আমরা এইভাবে কফ লিখব। তারপরে কাফ, কাফের পরে তাহলে কি হবে? কফ কাফ লাম। তাহলে অবশ্যই কি হবে? লাম। কফ কাফ লাম। লামের পরে মিম, মিম দেয়া আছে। মিমের এবারে পরের হরফ কি সেটা আমরা লিখব। মিমের পরের হরফ কি? মিমের পরের হরফ নুন। মিমের পরের হরফ নুন। মিমের পরের হরফ নুন। তারপরে নুনের পরে আবার কি আছে? নুনের পরে বা হায়ের আগে, নুনের পরে, আর এখানে হা আছে হায়ের আগে। নুনের পরে ওয়াও, আর হায়ের আগেও ওয়াও, হায়ের আগেও ওয়াও। দেখো, ওয়াও, তারপরে হা, হায়ের পরে কি আর ইয়ার আগে কি? হায়ের পরে অবশ্যই হামজা, ইয়ার আগেও হামজা। হায়ের পরে হামজা, ইয়ার আগে হামজা, তারপরে ইয়া। তাহলে আমরা কি কি জানলাম? কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এবারে দেখো 2 নম্বর,
নিচের আরবি হরফের পাশে বাংলা উচ্চারণ লিখি। এখানে কিছু আরবি হরফ দেওয়া আছে, এর পাশে আমরা বাংলা উচ্চারণ লিখব। দেখো আরবি হরফ কি? মিম। আরবি হরফ কি দেওয়া আছে? মিম। তাহলে মিম বানানো আমরা কি জানি? ময় দীর্ঘ ইকারে মি, ম, মিম। তারপরের হরফ দেখো হা। পরের হরফ হা, হয় আকারে হা, হয় আকারে হা। তারপরের হরফ হামজা। হামজা, হয় আকারে হা, ম, হাম মুতাসা যা হ, যা, হামজা। তাহলে কি কি শিখলাম? প্রথমে শিখলাম মিম, ময় দীর্ঘ ইকারে মি, ম, মিম। ময় দীর্ঘ ইকারে মি, ম, মিম। তারপরে হা, হয় আকারে হা, হয় আকারে হা। তারপরে হামজা, হয় আকারে হা, ম, হাম মুতাসা যা হ, যা, হামজা। হয় আকারে হা, ম, হাম মুতাসা যা হ, যা, হামজা। এবারে চলো আমরা 3 নম্বর দেখি। 3 নম্বরে কি বলেছে? নিচের নুক্তাযুক্ত হরফগুলো চৌকোনা এবং নুক্তাবিহীন হরফগুলো সার্কেল করি। যেগুলোতে নুক্তা আছে সেটা 1 নুক্তা হোক, 2 নুক্তা হোক বা 3 নুক্তা হোক। নুক্তাযুক্ত থাকলে আমরা কি করব? চৌকোনা করব। আর নুক্তাবিহীন হলে যেগুলোতে নুক্তা নাই সেই নুক্তাবিহীন হরফগুলো আমরা কি করব? সার্কেল করব। তাহলে প্রথমে আমরা দেখি কি বলেছে নুক্তাযুক্ত। তাহলে নুক্তাযুক্ত প্রথমে আমরা দেখতে পাচ্ছি নুক্তাযুক্ত একটি হরফ সা। এই সাকে আমরা কি করব? অবশ্যই চৌকোনা করব। তারপরে নুক্তাবিহীন হরফ আছে, যেহেতু আমরা এখন নুক্তাযুক্ত হরফের কাজ করছি তাই আমরা নুক্তাযুক্ত হরফ দেখব। দেখো পরের হরফে খ। খয়ে 1 নুক্তা আছে, অতএব খকে আমাকে চৌকোনা করতে হবে। তারপরে দাল আছে, যেহেতু দাল খালি, এটা কাজ এখন আমার নয়, পরে তারপরের হরফ দেখো কফ। এই কফ হরফে নুক্তা আছে তাই আমি নুক্তা যুক্ত হরফগুলোকে চৌকোনা করলাম। অন্য কোনো আর হরফে নুক্তা আছে কিনা একবার মিলিয়ে নিই দেখি। আর অন্য কোনো হরফে আমাদের নুক্তা নেই। তাহলে আমরা এবারে দ্বিতীয় অপশনে যাই, যে নুক্তাবিহীন হরফগুলো কি করতে হবে? গোল করতে হবে, সার্কেল অর্থাৎ গোল করতে হবে। তাহলে প্রথমে আছে হামজা, হামজাতে নুক্তা নাই তাই হামজাকে আমরা গোল করে দিব। তারপরে দেখো দাল, দালে আমরা কি করব? গোল করব, কারণ দালে কোনো নুক্তা নাই। তারপরে ওয়াও, ওয়াওয়ে কোনো নুক্তা নাই তাই ওয়াও গোল করে দেব। তাহলে দেখো নুক্তাযুক্ত হরফ একটা সা, সাকে আমরা চৌকোনা করলাম। তারপরে নুক্তাযুক্ত হরফ খ, খকে আমরা চৌকোনা করেছি। তারপরে কফ নুক্তাযুক্ত হরফ তাই আমরা একে চৌকোনা করেছি। আর নুক্তাবিহীন হরফ হামজা, হামজা গোল করলাম। তারপরে দাল, দালকে গোল করলাম। তারপরে ওয়াও, ওয়াওকে গোল করলাম। শিক্ষার্থীরা আশা করি অনেক মনোযোগ দিয়ে ক্লাস দেখেছো এবং এভাবে যদি পরীক্ষা হয় তাহলে অবশ্যই তোমরা পারবে, এই আশাবাদ ব্যক্ত করছি। চলো আমরা এবারে মৌখিক অংশ দেখে নিই। শিক্ষার্থীরা দেখো এবারে আমরা মৌখিক অংশ জানবো। আমরা লিখিত আইটেমে 1, 2 এবং 3 নম্বরে 3 নম্বর পর্যন্ত জেনেছি। মৌখিক শেখা হবে 4 নম্বর থেকে। এখন 4 নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। হজ ও যাকাত সম্পর্কে প্রশ্ন করানোর আগে তোমাদেরকে হজ ও যাকাত সম্পর্কে একটু কথা বলি। হজ এবং যাকাত হচ্ছে ইসলামের যে মৌলিক 5টি ভিত্তি আছে আমরা জানি, কালেমা, সালাত, সাওম, হজ, যাকাত। এই যে 5টা ভিত্তি আছে বা 5টা মৌলিক বিষয়বস্তু আছে, এই মৌলিক বিষয়বস্তুর মধ্যে হজ এবং যাকাত অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ 2টি বিষয়। এই বিষয় দুটির মধ্যে একটি অর্থাৎ যাকাত আর্থিক ইবাদত, এটা অর্থের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ যার সামর্থ্য থাকবে সেই যাকাত দিবে। আর হজ আর্থিক এবং শারীরিক ইবাদত, কারণ হজে যেমন অর্থ থাকতে হয় তেমনি শরীরের পরিশ্রমও লাগে, কারণ হজ করতে আমাকে অনেক দূরে যেতে হয়, ভ্রমণ করতে হয়, আর সেখানে অনেক লোক সমাগম থাকে, সেখানে ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে ইবাদত করতে হয়। এজন্য হজ আর্থিক এবং শারীরিক ইবাদত। চলো হজ সম্পর্কে আমরা, হজ এবং যাকাত সম্পর্কে আমরা জানি। দেখো হজ শব্দের অর্থ সংকল্প করা। হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ সংকল্প করা, অর্থাৎ ইচ্ছা করা বা সংকল্প করা। তাহলে হজ শব্দের অর্থ ইচ্ছা করা বা সংকল্প করা। এখানে ইচ্ছা করা বা সংকল্প করা অর্থ নেওয়া হয়েছে এই জন্য যে যার সামর্থ্য আছে, মক্কা শরীফে যাওয়ার জন্য সামর্থ্য রয়েছে তার জন্য, এবং এই মক্কা শরীফে যে কয়দিন সে হজ পালন করবে এই কয়দিন পরিবারের খরচ বহন করার যার সামর্থ্য রয়েছে সেই ব্যক্তিকে অবশ্যই হজ পালন করার ইচ্ছা করতে হবে এবং তাকে হজ পালন করার জন্য বের হতে হবে। যদি সামর্থ্য থাকা সত্ত্বেও সে হজ পালন না করে তাহলে সে গুনাহগার হবে।
তারপর দেখো যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ পবিত্রতা। যাকাত শব্দের অর্থ পবিত্রতা। যাকাত শব্দের অর্থ পবিত্রতা কেন? যাকাত দেওয়ার মাধ্যমে আমাদের সম্পদ পবিত্র হয়। কারণ যাকাতের যে সম্পদ আমাদের কাছে জমা হয়, এই সম্পদটা আমাদের সম্পদ নয়, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটা দরিদ্র অসহায় এই সম্পদটা একটা নির্দিষ্ট শ্রেণীর হাতে হস্তগত করার নির্দেশ দিয়েছেন। অতএব যতক্ষণ পর্যন্ত আমরা যাকাতের সম্পদ বের না করব, ততক্ষণ আমাদের সম্পদ পবিত্র হবে না। অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ থাকলে অবশ্যই আমাদেরকে যাকাত দিতে হবে। এই জন্য যাকাত শব্দের অর্থ পবিত্রতা, কারণ যাকাত আমাদের সম্পদকে পবিত্র করছে। হাজিগণ কোন দেশে হজ করতে যান? হাজিগণ অবশ্যই আরব দেশে হজ করতে যান। আরব দেশে কেন যান? সৌদি আরবে কেন যান? আরব দেশ মানে সৌদি আরবে হজ করতে যান। কেন? সৌদি আরবে মক্কা নগরী আছে। এই মক্কা নগরীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘর, প্রথম ঘর বাইতুল্লাহ, এই ঘর অবস্থিত, যেটা আমাদের কিবলা। আর এইখানে অবস্থান না করলে আমাদের হজ সম্পন্ন হবে না। তাই আমাদেরকে হাজিগণ কোথায় হজ করতে যান? আরব দেশে হজ করতে যান। আর দেখো যাকাতের টাকা কাদের দিতে হয়? যাকাতের টাকা অবশ্যই যদিও 8টা শ্রেণীর কাছে দিতে হয়, তো তোমরা বড় হলেও অনেক জানতে পারবে এই বিষয়ে। তোমাদের সুবিধার্থে আমি এখানে নিয়েছি ফকির ও মিসকিনদের। এই ফকির মিসকিনদের অবশ্যই আমরা যাকাতের টাকা বন্টন করব। এছাড়াও ঋণগ্রস্ত ব্যক্তি, আবার মুসাফির, অসহায় পথিক, তারপরে দাস মুক্তির জন্য, আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য, যাকাত হবে নিযুক্ত কর্মচারীদের জন্য, এদেরকেও আমরা কি করতে পারি? যাকাতের অর্থ বন্টন করতে পারি। অবশ্যই যাকাত কোনো ধনী ব্যক্তিদের কাছে দিব না, ধনী ব্যক্তিদের দিব না, কারণ ধনীদের কাছ থেকে যে সম্পদ আছে সেই সম্পদটা, যাকাতের সম্পদটা আদায় করে সেটা ফকির ও মিসকিনদের বা গরিব অসহায়দের আমরা দিব। তাহলে আরেকবার দেখে নিই। দেখো হজ শব্দের অর্থ কি? সংকল্প করা। যাকাত শব্দের অর্থ পবিত্রতা। হাজিগণ কোন দেশে হজ করতে যান? আরব দেশে। যাকাতের টাকা কাদের দিতে হয়? ফকির ও মিসকিনদের। 5 নম্বর আইটেম দেখো, শূন্যস্থানে সঠিক শব্দটি ভেবে বলি। শূন্যস্থানে সঠিক শব্দটি ভেবে বলি। ক নম্বর, হজ শব্দের অর্থ ড্যাশ করা। তাহলে হজ শব্দের অর্থ আমরা কি জানলাম? সংকল্প করা। তাহলে শূন্যস্থানে আমরা কি বলবো? আমাদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা বলবো সংকল্প করা। আমরা বলবো সংকল্প করা। ফকির ও মিসকিনদের ড্যাশ টাকা দিতে হয়। ফকির ও মিসকিনদের কিসের টাকা দিতে হয়? যাকাতের টাকা দিতে হয়। ফকির ও মিসকিনদের ড্যাশ টাকা দিতে হয়। যদি এর প্রশ্ন আসে তো ফকির ও ড্যাশদের যাকাতের টাকা দিতে হয়, তাহলে কি হবে? মিসকিনদের যাকাতের টাকা দিতে হয়। তাহলে এখানে আছে ফকির ও মিসকিনদের ড্যাশ টাকা দিতে হয়, কি হবে? যাকাতের টাকা দিতে হয়। চাঁদের আরবি ড্যাশ। চাঁদের আরবি কমারুন। আমরা আগে জেনেছি অফে কমারুন। কমারুন অর্থ চাঁদ। তাহলে চাঁদের আরবি কি? কমারুন। চাঁদের আরবি কমারুন। আরবি হরফ মোট ড্যাশটি। আরবি হরফ মোট 29টি। আরবি হরফ মোট 29টি। আরবি হরফ মোট 29টি। দেখো আরেকবার দেখো, হজ শব্দের অর্থ ড্যাশ করা, সংকল্প করা। ফকির ও মিসকিনদের ড্যাশ টাকা দিতে হয়, যাকাতের টাকা দিতে হয়। চাঁদের আরবি ড্যাশ কমারুন। চাঁদের আরবি কমারুন। আরবি হরফ মোট ড্যাশ কি? 29টি। সালেহ দেখো, সত্য না মিথ্যা ভেবে বলি। হাজিগণ হজ করতে আরব দেশে যান। সত্য না মিথ্যা হবে? তাহলে আমরা আগে জানলাম যে হাজিগণ হজ করতে কোথায় যান? আরব দেশে যান। তাহলে অবশ্যই এটা সত্য হবে। যাকাতের টাকা ধনীদের দিতে হয়। তাহলে এটা কি ঠিক হলো? না, অবশ্যই ঠিক নয়। যাকাতের টাকা ফকির ও মিসকিনদের দিতে হয়। যাকাতের টাকা যেহেতু এখানে ধনীদের আছে, তাই এটা কি হবে? মিথ্যা হবে। আল্লাহর বিধান আমরা মানি। তাহলে আমরা আল্লাহর বিধান মানি, এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম আহকাম, তার বিধিবিধান মানার জন্যই আমাদের সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহর বিধান আমরা মানি, এটা সত্য। তারপর দেখো, লাবানুন খেলে বল কমে। কিন্তু আমরা কি তাই পড়েছিলাম? লাবানুন অর্থ দুধ। লাবানুন খেলে বল বাড়ে। লাবানুন অর্থ বল। লাবানুন খেলে বল বাড়ে। কিন্তু এখানে আছে লাবানুন খেলে বল কমে। তাহলে লাবানুন খেলে বল কমে, এটা কি হলো? মিথ্যা। বল কমে যদি দিই তাহলে অবশ্যই এটা মিথ্যা হবে। তাহলে কি হবে? হাজিগণ হজ করতে আরব দেশে যান, এটা সত্য। যাকাতের টাকা ধনীদের দিতে হয়, মিথ্যা। আল্লাহর বিধান আমরা মানি, সত্য। লাবানুন খেলে বল কমে, মিথ্যা। শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস অনেক মনোযোগ সহকারে শুনেছো। এই ক্লাসের উপরে, এই অংশের উপরে আগামী দিন তোমাদের ফিডব্যাক নেওয়া হবে। ফিডব্যাক আশা করি ভালো করবে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করব। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবো, দোয়া করবো, তিনি যেন আমাদেরকে এই মরণব্যাধি থেকে রক্ষা করেন এবং অতি শীঘ্রই আমরা যেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি, এরকম এই তৌফিক দান করেন। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকে সেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।